যে সেনাবাহিনী 1971 সালে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে গড়ে উঠেছে, সেই সেনাবাহিনীর বিরুদ্ধেই তখন জামাত ইসলামী অবস্থান নিয়েছে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে। আপনি পাক সেনাবাহিনীর পক্ষ নিয়ে যখন বাংলাদেশের মুক্তি যুদ্ধের মধ্যে দিয়ে যে বাংলাদেশ সেনাবাহিনী গড়ে উঠছে তার বিরুদ্ধে অবস্থান কেবল সশস্ত্রভাবে সমর্থন করেছেন, সেই দল এখন যদি বাংলাদেশ সেনাবাহিনীকে মিলিয়ে বলে যে আমরাই একমাত্র দেশপ্রেম, এটা মানে আপত্তিজনক, বিপজ্জনক বক্তব্য মনে করি। আরেকটা পার্ট হচ্ছে যে কিছুদিন আগে জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান সাহেব বলছেন যে বাংলাদেশে দুইটা মাত্র পরীক্ষিত দেশপ্রেমিক আছে, একটা হচ্ছে জামায়াত ইসলামী আর একটা হচ্ছে সেনাবাহিনী। আপনি এই দুইটা পার্ট একসাথে একটু সাকিব ভাই একটু পড়বেন কিনা, আমাদেরকে একটু বলবেন কিনা? আপনার পড়া শেষ হইলে আমি একটু প্রথমত আমাদের বাংলাদেশের মানে সেনাবাহিনী প্রধান যে কথা বলেছেন এটা সাধারণভাবে একটা সত্য, যে যেহেতু বর্তমান সরকারের আকার ছোট, তাদের মানে রাজনৈতিক দল যেভাবে পুরো একটা সরকার ব্যবস্থা চালাতে পারে, তার দল থাকে, তার ওই জায়গাটা, সেটা এই সরকারের দিক থেকে আছে অতটুকুই যখন রাজনৈতিক দলগুলো তার সমর্থনে আছে। সেই জায়গায় যদি সমর্থন এবং সরকারের সাথে সংযোগের জায়গাটা যাতে দৃঢ় হয় তার জন্য আমরা প্রস্তাব করেছিলাম। এখনো জাতীয় রাজনৈতিক সেই কাউন্সিল গঠিত হয়নি, যার ফলে অনেক ক্ষেত্রেই ব্যত্যয় ঘটছে, যার ফলে অনেক ক্ষেত্রে এই সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সেনাবাহিনী যেভাবে উপলব্ধি করেছে তারা তাদের কথা বলেছেন। সাধারণভাবে আমি এই কথার মধ্যে বড় আকারে কোনো দ্বিমত দেখি না। আমি মনে করি যে প্রয়োজনীয় সময় সংস্কারের সময় নিয়ে একটা নির্বাচনের যে আলোচনা সরকার ইতিমধ্যে প্রস্তাব করেছে, এই জায়গায় আমরা ঐক্যমত্য তৈরি করে যেতে পারি। আমি আসি বরং জামাত ইসলামীর বক্তব্যে। আমি প্রথমত মনে করি যে এই বক্তব্য, জামাত যে কোনো দল নিজেকে শ্রেষ্ঠ দল, সাচ্চা দেশপ্রেমিক অনেক কিছু দাবি করতে পারে। জামাত যদি নিজেকে সেটা দাবি করতো সেটা নিয়ে আমরা হয়তো আলোচনা করার আমি কোনো প্রয়োজন দেখতাম না। কিন্তু জামাত যখন সেনাবাহিনীর সাথে মিলিয়ে এটা করেছে, যে সেনাবাহিনী 1971 সালে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে গড়ে উঠেছে, সেই সেনাবাহিনীর বিরুদ্ধেই তখন জামাত ইসলামী অবস্থান নিয়েছে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে। এবং আপনি 6 সেপ্টেম্বর একটা বক্তব্য দেখবেন যে সেই সময় তারা বলেছিল যে পাক সেনাবাহিনী এবং জামাত ইসলামী হচ্ছে সেই একমাত্র দেশপ্রেমিক, গোলাম আজম সাহেব বলেছিলেন, এবং বাকিরা সব গাদ্দার, কাফের ইত্যাদি ইত্যাদি। এখন আপনি পাক সেনাবাহিনীর পক্ষ নিয়ে যখন বাংলাদেশের মুক্তি যুদ্ধের মধ্য দিয়ে যে বাংলাদেশ সেনাবাহিনী গড়ে উঠছে তার বিরুদ্ধে অবস্থান কেবল সশস্ত্রভাবে সমর্থন করেছেন, সেই দল এখন যদি বাংলাদেশ সেনাবাহিনীকে মিলিয়ে বলে যে আমরাই একমাত্র দেশপ্রেম, এটা মানে আপত্তিজনক, বিপজ্জনক বক্তব্য মনে করি। লাস্ট লাইনটা বলি, 1971 সালে তাদের যে রাজনৈতিক ভূমিকা বাংলাদেশের উত্থানের বিরুদ্ধে, তারা রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছে, সে বিষয়ে এখন পর্যন্ত তাদের কোনো স্পষ্ট ব্যাখ্যা আমরা জানি না। তাদের রাজনীতির ভুল, গণহত্যার কোনো না কোনো ফর্মে অংশীদার হওয়ার কারণে তাদের ক্ষমা চাওয়া, এই বিষয়গুলো এখনো না জানা বাংলাদেশের জবাবদিহিতাহীন রাজনীতির একটা বৈশিষ্ট্য। আওয়ামী লীগ একইভাবে জামাত ইসলামের পথ অনুসরণ করে জুলাই বিপ্লবের এই নির্বিচার যে হত্যাকাণ্ড তারা করেছে, ন্যূনতম রিপেন্টেন্স, ন্যূনতম অনুতাপ অনুশোচনা আমরা দেখছি না। এই জবাবদিহিতাহীন রাজনীতির বিরুদ্ধে নতুন বন্দোবস্ত দরকার। ধন্যবাদ সাকিব, আপনাকে ধন্যবাদ।